আপনি অনেস্টলি কি বলবেন যে বাংলাদেশের লোকাল যারা কোচ তাদের জাতীয় দলকে পরিচালনা করার জন্য যোগ্যতার জায়গায় তারা পারফেক্ট কিনা? আসসালামু আলাইকুম। আমি রুহুল আমিন। আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনি অনেস্টলি কি বলবেন যে বাংলাদেশের লোকাল যারা কোচ তাদের জাতীয় দলকে পরিচালনা করার জন্য যোগ্যতার জায়গায় তারা পারফেক্ট কিনা? আপনি তো ন্যাশনাল টিমে খেলেন, 3 ফরম্যাটে খেলেছেন, একটা ফরম্যাটে আমরা খেলি নেই। টপ লেভেলে খেলা একজন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের কাছ থেকে আমি জানতে চাই যে বাংলাদেশের লোকাল কোচেসরা আর দে রেডি টু রান দ্য ন্যাশনাল টিম অর নট? আপনি একটা জিনিস দেখেন, আপনি যদি একটা মানুষকে যদি অপরচুনিটি নাই করে দেন, তার সে তার ট্যালেন্টটা কিভাবে ভিডিওটি ভালো ডেলিভার লাগলে করবে? একটি লাইক আর করুন। ডেলিভার করার জায়গা হলো ন্যাশনাল টিম। আপনি অনেক এজ লেভেলেও প্লেয়ারদেরকে তৈরি করছেন, ডোমেস্টিক করেছেন, সব জায়গায় আপনি এক্সপিরিয়েন্স হয়েছেন। এখন এটা আপনি কোন জায়গায় ডেলিভার করবেন? এটা তো একটা ভালো জায়গায় ডেলিভার করতে হবে, সেটা হচ্ছে ন্যাশনাল টিম। সো আপনি ন্যাশনাল টিমে যদি কোচদেরকে আপনি ডেলিভারি না করেন, তাহলে তো তার নিজের সে যোগ্যতাটা কখনোই, পোটেনশিয়ালটা কখনোই ডেলিভারি করতে পারবে না। সো আমি মনে করি অবশ্যই বাংলাদেশের লোকাল কোচদের যোগ্যতা আছে ন্যাশনাল টিমে কাজ করার মতন। এবং আমি আপনাকে আরো একটা গল্প বলতে চাই। যখন আমি 2023-এর ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়েছিলাম ইন্ডিয়াতে, ইন্ডিয়া ম্যাচের আগে রোহিত শর্মা আমাকে ডাকে এবং আমার সাথে খুব অনেকক্ষণ গল্প করে। ও আমাকে কয়েকটা কথা বলেছিল, আমার কথাটা খুবই ভালো লেগেছে। ও আমাকে বলেছিল যে দেখো, যে আমরা ইন্ডিয়ান টিম, আমাদের ড্রেসিং রুমের দিকে তাকাও, আমাদের আপ টু মানে প্রথম থেকে শেষ পর্যন্ত ম্যাক্সিমাম লোকাল কোচ। এবং লোকাল কোচের যে দেশের প্রতি একটা ফিলিংস থাকবে, এটা কিন্তু ফরেনারদের ওই ফিলিংসটা থাকবে না। রোহিত শর্মা মিরাজকে ডিউরিং দ্য ওয়ার্ল্ড কাপ দেখে ড্রেসিং রুম দেখিয়েছে এবং তাকে বলেছে, ইন্টারাপ্ট করে আমি বলছি যে আমাদের সবাই লোকাল কোচ এবং তাদের যে ফিল থাকবে ন্যাশনাল টিমের প্রতি এটা অন্য দিক থাকবে না। তারপরে আপনি দেখেন, আপনার কিন্তু আফসোস হচ্ছিল না যে হ্যাঁ, আমার আমার কেউ নাই? মানে আমার না তেমন না, বাট আমার কাছে খুব ভালো লাগছিল ওর ভিডিওটি কথাগুলো। ভালো লাগলে একটি এবং লাইক ও করুন। বলছিল যে দেখো, যখন ড্রেসিং রুমে লোকাল কোচরা থাকবে এবং তুমি তোমার মনের ভাব প্রকাশ করতে পারবে, এবং অনেক সময় তুমি তাদেরকে অনেক কিছু তোমাকে শিখাবে। এবং যখন তোমরা ন্যাশনাল অ্যানথাম গাবে, ও যে ফিলিংস নিয়ে ন্যাশনাল অ্যানথামটা গাবে, বাইরের দেশের ওরা কিন্তু বুঝবে না সেটার মর্মটা। তো দেশের প্রতি ভালোবাসা থাকবে অবশ্যই। লোকাল কোচরা যদি তোমাদেরকে থাকে, তাহলে তোমাদের জিনিসটা আরো ভালো হবে এবং তোমরা তোমাদের দেশকে লোকাল কোচদের অবশ্যই প্রমোট করা উচিত। এই কথাগুলো ও ওই সময় আমাকে বলেছিল এবং আমি অনেকের সাথে এই কথাগুলো শেয়ারও করেছি, টিমের ভিতরেও কথাগুলো শেয়ার করেছি। সবাই আমাকে অনেক, না সবাই আমাকে অনেক সাপোর্ট করেছে এবং ইভেন্ট আমি সিনিয়র, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিনিয়র প্লেয়ারদের সাথে আমি কথাগুলো বলেছি এবং তারা আমাকে অনেক অ্যাপ্রিশিয়েট করেছে এবং বলছে তোমার দায়িত্ব যে সবাইকে কথাগুলো বলার। আচ্ছা, মানে তারাও একই জিনিসটা ফিল করে, Feel করছে। লোকাল কোচকে আসলে আমরা আরো বেশি পাওয়ার করতে পারি। মিরাজ, আমি যদি ছোট করে জানতে চাই যে আমাদের তো অনেকেই কাজ করছেন, সালাউদ্দিন ভাই, সোহেল ভাই, বাবুল ভাই, মানে অন্তত দু একজনকে কি কোনোভাবে মানে মানে আপনি যদি চান এর নাম শেয়ার করতে পারেন কিনা, যারা আসলে ন্যাশনাল টিমে দায়িত্বটা পেলে তার ক্যারি অন করতে পারবে? হ্যাঁ অবশ্যই। আপনি দেখেন যে আপনাকে এর আগে যেটা আমি বললাম, যে আপনি অপরচুনিটি না দিলে তো কখনো নিজের যোগ্যতা শো করতে পারবেন। এবং ইভেন্ট এর আগে বাংলাদেশ লোকাল কোচ যে কাজ করেনি তা না, বাংলাদেশ টিমের কিন্তু টিমের সাথে লোকাল কোচরা কাজ করেছে, কিন্তু এটা নির্দিষ্ট সময়ের জন্য। আপনি হয়তো একটা সিরিজের জন্য করেছে, অল্প সময়ের জন্য হয়তো কাজ করেছে, কিন্তু তাদের যদি একটা প্ল্যানিং দেওয়া হয় যে হ্যাঁ 2 বছর ন্যাশনাল টিমের সাথে থাকবে এবং একটা প্লেয়ার বা এই প্লেয়ারদেরকে নিয়ে থাকবে, তখন কিন্তু সে তার ডেলিভারিটা করতে পারবে এবং শিখাতে পারবে। এবং আমরাও অনেক কিছু মনে করেন ই করতে পারবো। লাইক আপনি দেখেন, আমার যদি বোলিং এ কোনো ধরনের সমস্যা হয়, আমি কিন্তু সোহেল স্যারের কাছে যাই এবং তিনি কিন্তু এই টাইগার্সের সময় আমার বোলিং নিয়ে অনেক চিন্তিত ছিলেন। মানে মানে বারবার বলতেছিলেন কি অবস্থা তোর বোলিং এই হয়ে গেছে, এই হয়ে গেছে, মানে মানে আমার চেয়ে টেনশনে শেষ ছিল বেশি। যে সোহেল ভাই হচ্ছে বল করবে। হ্যাঁ, আমার চেয়ে বেশি টেনশনে ছিল সোহেল স্যার। আমি তাকে বারবার বলতেছিলাম স্যার রিল্যাক্স হন, আমি ঠিক করেই পাকিস্তানে যাব। আমার যখন ব্যাটিং করতেছিলাম আমার সেট আপ ঠিক ছিল না, আমি মানে ব্যালেন্স ওইরকম পাচ্ছিলাম না। বাবুল স্যার আমাকে ডেকে নিজে যে ব্যাটিং নিয়ে গেছে, তুই আয় তুই আয়, আইসা আমার সাথে একটু কাজ কর, ব্যাটিং কর, তোর ব্যাটিং তুই যদি ব্যাটিং করিস অনেক ভালো করবি, তুই অনেক ভালো ব্যাটিং করতে পারিস, সেই ক্যাপেবল আছে, তুই ছোটবেলা থেকে এজ লেভেল খেলেছিস। আমাকে ডাইকে ডাইকে নিয়ে ব্যাটিং করিয়েছে বাবুল স্যার। সো আমি রেজাল্টটা তো আমার চোখের সামনে দেখতে পেরেছি। সো আমার কাছে মনে হয় যে এই কোচদেরকে যদি আমরা সামনে প্রমোট করতে পারি, অবশ্যই আমাদের অনেক কিছু, আমাদের আরো অনেক ভালো জিনিস। অথচ আপনারা তো মোস্ট অফ দ্য টাইম থাকেন দামি কোচদের সাথে, মানে বিদেশি আঙুরের সাথে থাকেন, তাই না? বাংলাদেশে তো এটা হয় না। পেয়ারাদের এক্সপিরিয়েন্স, মানে লোকাল এক্সপিরিয়েন্সটা যেটা পেলেন, সেটা থেকে একটু আফসোস হয় যে এই পেয়ারারা যদি আসলে
সবসময় থাকতো, আঙুরের দরকার হতো না আসলে পুষ্টির জন্য। আপনি একটা জিনিস দেখেন, যেটা বললেন যে বিদেশি কোচ থাকবে না তা না, বিদেশি কোচ অবশ্যই থাকবে, কিন্তু একটা এন্ড অফ দ্য ডে আপনি যদি একটা টিমের ভিতরে বিদেশি কোচও থাকলো, দেশি কোচও থাকলো, তাহলে কিন্তু ব্যালেন্স থাকবে এবং তাদের কিন্তু কমিউনিকেশন করলে তাদের এক্সপিরিয়েন্সটাও বাড়বে। আমি যে বলবো যে না বিদেশি কোচ থাকবে না এরকম না, 0-0 না। কারণ বিদেশি কোচ যারা আসবে অবশ্যই তারা অনেক এক্সপিরিয়েন্স নিয়ে আসবে, তাদের অনেক ভালো ভালো জিনিসগুলো ডেলিভার করতে পারবে এবং আমাদের দেশি কোচদেরকে প্রমোট করতে পারবে। তারা একটা সময় শিখে তারা নিজেদের ওই দায়িত্বটা নিতে পারবে। সো আমি মনে করি যে এই কম্বিনেশনটা খুবই ইম্পর্টেন্ট, মানে বিদেশি কোচ এবং দেশি কোচ তারা অনেক কিছু ডেলিভার করতে পারবে এবং দেশি কোচটা কি হবে, তারা কিন্তু তাদের লেভেলে, নিচের লেভেলে আস্তে আস্তে পর্যায়ক্রমে ডিস্ট্রিক্ট ডিভিশন সব লেভেলে কিন্তু ছড়িয়ে দিতে পারবে, তাদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করতে পারবে। এতে কিন্তু বাংলাদেশের ডেভেলপ হবে। দুইটা দারুণ পার্টনারশিপ আপনারা করেছেন, অ্যান্ড 2-0 পাকিস্তানকে হারিয়েছেন। বাংলাদেশের টেস্ট ইতিহাসে অনেকে এটা নিয়ে ডিবেট করতেছে যে আসলে এটি সেরা সফল না পেরেছে। অবশ্যই এটাই বাংলাদেশের সেরা সাফল্য, এটা আমি একমত ভিডিওটি আপনার ভালো সাথে। লাগলে কারণ একটি একমত লাইক এর জন্য করবেন। যে বাংলাদেশের হিস্ট্রিতে পাকিস্তানের সাথে তো কখনো ম্যাচ জিতেইনি এবং ওদের মাটিতে যে 2টা টেস্ট জয়, এটা আনবিলিভেবল। এবং সত্যি কথা বলতে যে টিমের ডেডিকেশন বলেন এবং প্লেয়ারদের যে পরিশ্রমটা বলেন, এটা বলবো আমি এটা একটা রেজাল্ট, সেটার ফল এটা। এবং আমি অবশ্যই ক্রেডিট দিতে চাই যে আমাদের যে 5 মাসটা ক্যাম্প হয়েছে এবং টাইগার্সের যারা আয়োজন করেছেন এবং প্রত্যেকটা মানুষকে আমি ক্রেডিট দিতে লোকাল চাই। কোচদের রোলটা কি এই জায়গাতে, মানে লোকাল কোচেসরা তো আপনাদের সাথে ওই সময়টা কাজ করেছে। হ্যাঁ অবশ্যই, এটা আমি আপনার সাথে একমত। একটা জিনিস দেখেন যে আমরা সবসময় ক্রেডিট সবাই নিয়ে যাই, বাট অরিজিনাল যারা ক্রেডিটের প্রাপ্য এরা কিন্তু কখনোই ক্রেডিট পায় না। আমি যে জিনিসটা মনে করি যে লোকাল ম্যানেজমেন্টের ক্রেডিট এখানে সবচেয়ে বেশি, বিশেষ করে যারা এখানে এই প্ল্যানিংটা সাজিয়েছে। আপনি দেখেন যে যারা এই প্ল্যানিং এর ভিতরে যারা ইনভলভ ছিল, অবশ্য এনাম ভাই অনেক হেল্প করেছে, যেহেতু উনি এটা চেয়ারম্যান ছিল টাইগার্সের, ওনাকে যেটা বলা হয়েছে উনি সেভাবে ওইরকম করেছে। এবং এই কোচিং স্টাফ যারা ছিল আপনার লাইক সোহেল স্যার ছিলেন, বাবুল স্যার ছিলেন, তারপরে আপনার আশিক ভাই ছিলেন, তারপরে আপনার তারেক ভাই ছিলেন, মঞ্জু ভাই ছিলেন, অর্গানাইজটা খুব সুন্দর অর্গানাইজ করেছেন মঞ্জু ভাই। এবং আপনার ফিজিও যারা ছিলেন জয় ভাই ছিলেন। ওভারঅল আমি মনে করি যে এখানে যে সেলিম ভাই ছিলেন আপনার ফিল্ডিং কোচ, মানে ওভারঅল আমি মনে করি যে এই যে আমাদের লোকাল যারা কোচ আছে এদেরকে অবশ্যই ক্রেডিট দিতে হবে। এবং তারা আমি দেখেছি, আমি ভিডিওটি নিজে ভালো কাছ লাগলে থেকে একটি দেখেছি লাইক করবেন। তারা কত পরিশ্রম করেছে এবং তারা করেছে এবং আমরাও করেছি। সত্যি কথা বলতে সরি, আরেকজনের কথা ট্রেনার ইপ্তি ভাই আমাদেরকে আপনি এত সুন্দরভাবে ট্রেনিং করাইছে এবং ফিটনেসের কাজ করাইছেন, এটা সত্যি কথা আমাদের হেল্প হয়েছে। এবং আমি যখন পাকিস্তানে যে খেলি আমি কিন্তু ফিটনেস কখনো আমার ফল করেনি। সো অবশ্যই ক্রেডিটটা ইপ্তি ভাইকেও দিতে হবে, কারণ আমি ভুলে গেছি তার নামটি। ফ্রম দিস কানেকশন আমি একটু ইন্টারফেয়ার করবো এবার। আপনি এতগুলো লোকাল কোচের নাম বললেন এবং এই লোকাল কোচটা আপনাকে বেস্ট প্রিপারেশনের জন্য হেল্প করেছে। ইফ ইউ লুক অ্যাট ইন্ডিয়া, রাহুল দ্রাবিড় চলে গেছে, সেখানে টেক ওভার করেছে। অস্ট্রেলিয়ার অধিকাংশ ক্ষেত্রে আমরা তাদের লোকাল দেখি। বাংলাদেশের ন্যাশনাল সেট আপে আসলে লোকাল কোচ নেই বললেই চলে, থাকে না বললেই চলে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।